আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা দেওয়ার আগে তিনি তার পরিচয় দিয়েছেন। অসংখ্য নামের ভিতরে আল্লাহ তাআলা একটা নাম উল্লেখ করেছেন, আর রহমান, আল্লামাল কুরআন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে আমি যে শিক্ষা তোমাদেরকে, আসমানি ইলম তোমাদেরকে আমি দিচ্ছি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া, মায়া, প্রেম এবং ভালোবাসা। এই ইলম যাদের ভিতরে আসবে তাদের হৃদয়টা জাতির জন্য ভালোবাসা ভরপুর থাকবে। এই ইলমটা মানুষকে ভালোবাসতে শেখাবে, এই ইলমটা মানুষকে কাছে টানতে শেখাবে, এই ইলমটা মানুষকে আলোকিত করতে শেখাবে। আর তাই হয়েছিল যখন সারা পৃথিবী নিরাশ হয়ে গিয়েছিল, পৃথিবীতে বাঁচার পর্যন্ত ইচ্ছা তাদের অন্তর থেকে চিরতরে মুছে গিয়েছিল। যে কথা আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়িত করেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা একটা অগ্নিকুণ্ডের পাড়ে তোমরা দাঁড়িয়েছিলে, কেমন যেন তোমরা স্বেচ্ছায় সকলে মিলে আত্মহত্যা করলে। তোমার এই যে পৃথিবীর জীবন সম্পর্কে তোমাদের ভিতরে এরকম একটা অনীহা, একটা বিরক্তি, ঘৃণা এসে গিয়েছিল যে না, এখানে আর বাঁচার মতো অবস্থা নেই। মুহতারাম, আজকের এই উজালা সম্মেলনে সর্বোচ্চ অভিভাবক জামিয়া ইসলামিয়া দিলুর মাদ্রাসা, যার হাতে হাঁটি বাপা করে আজকে এই সুন্দর অবস্থায় উপনীত হয়েছে। মাদ্রাসার মান্যবর প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন দামাত বারাকাতুহুম এবং হযরতের সাথে চলা এক ঝাঁক তরুণ উলামায়ে ইকরাম যারা এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে তিলে তিলে যারা গড়ে তুলেছিলেন এবং আপনারা যারা জামিয়া থেকে ফারিগ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনের খিদমতের সাথে জড়িত আছেন, সকলকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন, একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে, একটা আন্তরিক পরিবেশে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহর দরবারে দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো কিছুই পরিকল্পনাহীন আল্লাহ তাআলা তৈরি করেন না। আমরা যে এখানে এসেছি, এখানে আসাটাও আল্লাহ তাআলার পরিকল্পনার অধীন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সাথে সাথে আল্লাহ তাআলা কাকে দিয়ে কোন কাজ করাবেন, কি কোথায় কি কাজ করবে, কার সঙ্গে কার সম্পর্ক হবে, এই সব কিছু নির্বাচন আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন। মানুষের মাঝে ঐশী ইলমের অভাবে, আসমানি ইলমের অভাবে এক সময় সবাই এক মা এবং বাবার সন্তান হওয়া সত্ত্বেও অনেক দূরত্ব তৈরি হয়েছিল। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়েছিল। মানুষকে যখন হত্যা করত, মনে হতো না যে এরা এক মা বাবার সন্তান, মনে হতো না যে এরা একই জাতি। এইভাবে মানুষ পশুর চেয়েও নিকৃষ্টভাবে মানুষকে হত্যা করত। কিসের অভাবে ভাই? আসমানি ইলমের অভাবে। কিসের অভাবে? আসমানি ইলমের অভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা দেওয়ার আগে তিনি তার পরিচয় দিয়েছেন। অসংখ্য নামের ভিতরে আল্লাহ তাআলা একটা নাম উল্লেখ করেছেন, আর রহমান, আল্লামাল কুরআন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে আমি যে শিক্ষা তোমাদেরকে, আসমানি ইলম তোমাদেরকে আমি দিচ্ছি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া, মায়া, প্রেম এবং ভালোবাসা। এই ইলম যাদের ভিতরে আসবে তাদের হৃদয়টা জাতির জন্য ভালোবাসা ভরপুর থাকবে। এই ইলমটা মানুষকে ভালোবাসতে শেখাবে, এই ইলমটা মানুষকে কাছে টানতে শেখাবে, এই ইলমটা মানুষকে আলোকিত করতে শেখাবে।
আর তাই হয়েছিল যখন সারা পৃথিবী নিরাশ হয়ে গিয়েছিল, পৃথিবীতে বাঁচার পর্যন্ত ইচ্ছা তাদের অন্তর থেকে চিরতরে মুছে গিয়েছিল। যে কথা আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়িত করেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা একটা অগ্নিকুণ্ডের পাড়ে তোমরা দাঁড়িয়েছিলে, কেমন যেন তোমরা স্বেচ্ছায় সকলে মিলে আত্মহত্যা করলে। তোমার এই যে পৃথিবীর জীবন সম্পর্কে তোমাদের ভিতরে এরকম একটা অনীহা, একটা বিরক্তি, ঘৃণা এসে গিয়েছিল যে না, এখানে আর বাঁচার মতো অবস্থা নেই। তখন ইলমে ওয়াহী একমাত্র তোমাদেরকে, আল্লাহ বলেন যে ইলমে ওয়াহী তোমাদেরকে নতুন করে জীবন তোমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আসমানি ইলম যদি তখন না আসে, কোরআন যদি তখন না আসে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন না আসতেন, পৃথিবীর চিত্র পাল্টে যেত না, হয় পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে চলে যেত। আল্লাহ তাআলা যে ইলমে ওয়াহীর মাধ্যমে গোটা দুনিয়াকে আবার নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছে। জীবনী শক্তি হলো এই ইলমে ওয়াহী। অপরদিকে আল্লাহ তাআলা ঈমানের কথা একই সূত্রে গেঁথেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমান যেখানে থাকবে সর্বোচ্চ ভালোবাসা সেখানে থাকবে। এখন আমাদের সাথে আপনাদের সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কি ঈমানি সম্পর্ক না ভাই? ঈমানি সম্পর্ক না। ঈমানি সম্পর্কের কারণেই তো আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনারা তো ওস্তাদকে ভালোবেসেছেন। আজকে যে এখানে এত সুন্দর বিল্ডিং দেখা হচ্ছে, এই বিল্ডিং এর পেছনে বাহ্যিক তো মনে হয় এখানে ইট, বালু, পাথর, রড, সিমেন্ট দিয়ে তৈরি করা সুন্দর একটা গাঁথনি দেওয়া 11তলার একটা বিল্ডিং, কিন্তু এর অভ্যন্তরে আরো কিছু জিনিস আছে এই গাঁথনির জন্য, যেগুলো চোখে দেখা যায় না। ওগুলো ছিল মূল। যখন এখানে কোনো তো ছিল না, বিল্ডিং তো ছিল না, এমনকি সুন্দর কোনো ঘরও ছিল না যে ঘরে মানুষ বাস করতে পারে, মানে সভ্য মানুষ বাস করতে পারে, মোটামুটি যাদের সচ্ছল মানুষ বাস করতে পারে, মানুষ হিসেবে বাস করতে পারে, এরকম কোনো ঘরও এখানে ছিল না। ওখানে একটা অদৃশ্য বন্ধন ছিল। ওই বন্ধনের মাধ্যমে এই মাদ্রাসার সূচনা হয়। আংশিক আমি দেখেছি, পুরোটা আমি দেখিনি হয়তো। আপনাদের এর আগে আরো অনেক ত্যাগ ছিল, যেখানে উস্তাদ এবং ছাত্রের মাঝে শুধু সম্পর্ক ছিল মহব্বতের সম্পর্ক। এই যে মহব্বত, ভালোবাসা, প্রেম, এর গাঁথনি আপনাদেরকে যে শক্তভাবে ধরে রেখেছিল, আপনাদের ওই গাঁথনির উপরে, ওই মজবুত এবং শক্ত আপনাদের সেই সম্পর্কের উপরে, ভালোবাসার সেই ভিতের উপরে দাঁড়িয়েছে আজকের এই প্রাসাদ। এটা শেষ না, এটা এখানে থেমে যাবে না, চলতে থাকবে। কারণ এটা যে একটা পরিকল্পনার অধীন। আমি আপনি পরিকল্পনা করতে ভুল করতে পারি, কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো আমাদেরকে পরিকল্পনাহীন সৃষ্টি করেন নাই। আমার মনে হচ্ছে যে আমি এগিয়ে যাচ্ছি, আমি আজকে এখানে বসে আছি মনে করে, আমি কি আসলে বসে আছি? আমাকে নিয়ে পৃথিবী কোটি মাইল ভ্রমণ করতেছে। জানি না, আমি জানি যে আমি বসে আছি। আমি যদি জীবনে কোথাও বসেও থাকি, দাঁড়িয়েও থাকি, আমি দাঁড়িয়ে নেই। আমার জীবন কিন্তু চলে যাচ্ছে, আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে দ্রুত। আমি দাঁড়িয়ে থাকলেও আমার জীবন দাঁড়িয়ে থাকবে না, থাকবে না। সবকিছু একটা পরিকল্পনার অধীনে চলছে। তো সেই জন্য আমরা এখানে এসেছি। মাকসাদ কি? কেন আমাদের এখানে একসাথে হওয়া? আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বুখারী শরীফের মধ্যে 3336 নম্বর হাদিস, আল্লাহ তাআলা রূহের জগতে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আপনারা সবাই পড়েছেন। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বহুবার বলতে শুনেছি, আল আরওয়াহু জুনুদুল মুজান্নাদা। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পর তার ওরস থেকে আমাদেরকে যে বের করা হয়েছে, বের করার পরে ঠিক পিপিলিকার মতো, সৈনিকের মতো সারিবদ্ধভাবে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, ছোট ছোট পিপিলিকার মতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে উপস্থাপন করেন, ফামা তাআরাফা মিনহা ইখতালাফা। সেখানে যাদের পরিচয় হয়েছিল, যাদের সাথে যাদের কথা হয়েছিল, এই পৃথিবীতে এসে তাদের সঙ্গে তাদের বন্ধন রচনা হবে।
এই পৃথিবীতে এসে তাদের সাথে দেখেন, কত সব চমৎকার সূত্র, কত চমৎকার মিল। আমাদেরকে ওইখানে নির্বাচন করা হয়েছিল এই দিলরুল মাদ্রাসার জন্য। আমাদের সামনে কারা বসবেন, দর্শে হাদিসে কারা বসবেন, দর্শে কোরআনে কারা বসবেন, সব কিছু সুন্দর করে সাজানো আমাদের জন্মের প্রথম দিন। আমার বাবার মার যেদিন জন্ম হয়েছে সে সময় আমাদেরও জন্ম হয়েছিল, রুহের জন্ম একসঙ্গে হয়েছে। হাদিসের কিতাবে বুখারী ব্যাখ্যা গ্রন্থগুলোতে এভাবেই লেখে, একসঙ্গে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল। ওইখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে আমরা পৃথিবীতে গিয়ে কার সাথে পরিচয় হবে, কার সাথে বন্ধুত্ব হবে, কার কাছ থেকে আমি ইলমে ওয়াহী নিব, মাধ্যম কি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বরকতময় বাণী, আল্লাহ তাআলার ওই যে আলোকিত ইলমে ওয়াহী, এটা আমার মধ্যে আসবে, কিন্তু কার মাধ্যমে আসবে? মাধ্যমগুলো আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন। তাই তো আপনারা ছুটে এসেছিলেন গ্রামীগঞ্জে বিভিন্ন অঞ্চল থেকে দিলরুল মাদ্রাসা। ওই যে বন্ধন, ওই যে নির্বাচন আল্লাহ তাআলা, ওই যে বাছাই করা, আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। পৃথিবীর হাজারো দুঃখ কষ্ট, হাজারো বেদনা, হাজারো ঝড় বৃষ্টি আপনাকে আপনার উস্তাদ থেকে পৃথক করতে পারেনি। হয়তো এখানে কোনো ঘর ছিল না, হয়তো টিনের ঘর ছিল, পানি পড়তো। আমি বহুদিন দেখেছি পিছনে যারা এখান থেকে পড়ে গেছেন, বহুদিন দেখেছি রাত্রে আপনারা ঘুমাতে পারেন নাই, সকালে দর্শে আসছি। তো ছাত্ররা বলতেছে যে হুজুর রাত্রে তো বেডিং তুলে বসে থাকতে হয়েছে, বৃষ্টির কারণে ঘুমাতে পারি নাই। আপনাদের ওই প্রতিদিনের প্রতি মুহূর্তের ওই যে ত্যাগ, ওই যে কোরবানি, আপনাদের দিনের অজান্তে এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসতেন, আপনারা উস্তাদদেরকে ভালোবাসতেন। আপনাদের ওই যে ভালোবাসার বন্ধন, হাজারো কষ্ট দুঃখ আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। আপনাদের ওই যে বন্ধন, ওইটাই ছিল সবচেয়ে শক্তিশালী ইসলামের ইতিহাসে এইভাবেই হয়ে আসছিল। কিন্তু যখন আস্তে আস্তে উস্তাদ শাগরেদের এই সম্পর্কটা প্রাতিষ্ঠানিক রূপ নিল না, তখন ধীরে ধীরে ওই যে উস্তাদ ছাত্রের সম্পর্কে ওই যে গাঁথনিটা, ওই বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। এটা ন্যাচারালি একটা জিনিস। আমাদের বুজুর্গদের ইতিহাস পড়ে, দেওবন্দের বুজুর্গদের ইতিহাস পড়েন। উস্তাদকে আমি নির্দিষ্ট কোনো ঘটনা বলতে পারছি না, সময় খুব কম। উস্তাদকে নিয়ে যাচ্ছে দ্বীনের কাজ করার জন্য, ইসলামের জন্য কাজ করার জন্য উস্তাদকে নিয়ে যাচ্ছে বন্দী করে। ছাত্র তো সিদ্ধান্ত নিয়েছে না, উস্তাদ ছাত্রের বন্ধন তো আলাদা করার মতো বন্ধন না। পৃথিবীর হাজারো ঝড়ঝাপটা আসতে পারে, জুলুম অত্যাচার নির্যাতন আসতে পারে, উস্তাদের উপরে যদি নির্যাতন আসে ছাত্রের উপরে আসে, ছাত্রের উপরে নির্যাতন আসে উস্তাদের উপর আসে। এখানে যে বিভাজন করার জায়গা না, এই সম্পর্ক যে বিভক্ত করার মতো না। উস্তাদকে নিয়ে গেছেন সমুদ্রে, জাহাজ ছেড়ে দিয়েছেন, ছাত্র ঝাঁপ দিয়েছে সমুদ্রে যে না আমাকে নিতে হবে, আমি যে আমার উস্তাদ থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। বিচ্ছিন্ন হওয়া যায় না, এই সম্পর্ক বিচ্ছিন্নতার না। আমাদের আকাবেররা এই কথা বারবার প্রমাণ করেছে। কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর চোখ রেখে আমাদের পূর্বশরীর এই কথা প্রমাণ করেছেন। উস্তাদ ছাত্রের বন্ধন, মা বাবার বন্ধনের চেয়ে, সন্তান এবং বাবা মার বন্ধনের চেয়ে উস্তাদ ছাত্রের বন্ধন এটা আরো মজবুত। কারণ এটা যে ইলমে ওয়াহী দ্বারা রচিত হয়েছে, এটা যে ঈমানের বন্ধন, এটা যে তার চেয়ে শক্তিশালী। এই জন্য আমাদের বহু বুজুর্গানে দিন তারা এরকম ত্যাগ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, একবার আমাদের পূর্বসূরি বুজুর্গদের ইতিহাস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আবু উবাইদা মামার ইবনুল মুসান্না, তার জীবনীতেও আমি দেখেছি তিনি লিখেছেন যে তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পরও তিনি তার উস্তাদের কাছে তিনি 10 বছর উস্তাদের সাথে তার সম্পর্ক ছিল। উস্তাদের সাথে সম্পর্ক রাখার, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার, এখন বেশিরভাগ আমাদের উস্তাদের সাথে সম্পর্কগুলো এই মাদ্রাসা সুন্দর বিল্ডিং হওয়ার কারণে, পরিবেশ সুন্দর হওয়ার কারণে, মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা হওয়ার কারণে উস্তাদের সাথে ছাত্রের যে বন্ধন এটা অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। এটা হলো পরিবেশগত প্রভাব।
এটা সারা পৃথিবীর সবাই স্বীকার করে। এখন বাচ্চারা মাদ্রাসায় আসলে উস্তাদের সাথে দেখা করলো আর না করলো, অনেকটা সবাই না অনেক ছাত্র আছে। আমি কথাটা এই জন্যই বলছি যে পৃথিবীতে যত পরিবর্তনই হোক উস্তাদ শাগির্দের সম্পর্কটা এটা দেশ ও জাতির জন্য, পৃথিবীর জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। কারণ আপনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করেছেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনাই আপনার জীবনের সবকিছু না। এটা তো একটা সিঁড়ি, এটা তো একটা দরজা খুলে দিল আপনার জন্য। এরপরে যে আপনি বৃহত্তর অঙ্গনে জাতির জন্য, পৃথিবীর জন্য আপনি কাজ করবেন, মানবতার জন্য আপনি কাজ করবেন। আপনার যে ইলমের উৎস, যেখান থেকে আপনি ইলম আহরণ করেছেন, ওই উৎসের সাথে আপনার গভীর সম্পর্ক থাকা এটা জরুরি। এই সম্পর্ক থাকার দুইটা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হলো যে একজন ফান্নি ওস্তাদের কাছে, মাহির ওস্তাদের কাছে একজন ছাত্র পড়াশোনা স্বাভাবিক পড়াশোনা ক্লাসিক পড়াশোনা শেষ করার পরে তিনি ওস্তাদের সান্নিধ্যে দীর্ঘ সময় থাকবেন। নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে নির্বাচন করে আগামী দিনে এই বিষয়ে তিনি জাতিকে নির্দেশনা দিবেন, জাতির নেতৃত্ব দিবেন। এই বিষয়ে এরকম কোনো ফান্নি বিষয়ের কোন ওস্তাদের সান্নিধ্য লাভ করা আমাদের বুজুর্গদের পূর্বসূরীদের ইতিহাসে আছে। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত পড়াশোনা শেষ করার পরে, ফারাগাতের পরে একজন ছাত্র ওস্তাদের সান্নিধ্যে নিজেকে তৈরি করার জন্য। এটা একটা পদ্ধতি, এটা একেবারে থেকে যাওয়া। এটা আমাদের দেশে খুব কঠিন। এখানে প্রচুর ত্যাগ করতে হয় ছাত্রকেও, প্রচুর ত্যাগ করতে হয় আমাদের অভিভাবকদের। কারণ অভিভাবকরা চাতক পাখির মধ্যে চেয়ে থাকে, যখন আপনি দাওরা পাশ করতেছেন, যে ছেলেটা দাওরা পাশ করে আসতেছে, এখন সে কামাই রোজগার করবে, আমাকে একটু সহযোগিতা করবে। এই যে মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, এটার কারণে আমাদের আরেকটা পদ্ধতি আমাদের আকাবির বুজুর্গান বলেন, আরেকটা পদ্ধতি হলো আপনি কাজ করতে থাকবেন। হয়তো যে মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন সেখানে কাজ করতে থাকবেন। ওই প্রাতিষ্ঠানিক কাজের পরিধিটা আপনার কম হবে, হয়তো এটা মেধা হিসেবে নির্বাচন করবেন ওস্তাদরা। একটা মেধাবী ছেলে, তাকে দিয়ে অনেক কাজ করানো যায়। প্রতিষ্ঠানের কিছু কাজ তাকে দিয়ে তাকে বৃহত্তর জাতির অঙ্গনে কাজ করার জন্য, দেশ ও জাতির কাজ করার জন্য ধীরে ধীরে তৈরি করে নেওয়া। সে আলাদা সময় দিবে সেখানে। মনে করেন সামনে আমার রাজনৈতিক একটা অঙ্গন আসতেছে, অর্থনীতির একটা অঙ্গন আসতেছে, দেশের পরিবর্তনের একটা চিন্তা এখন মানুষের উলামা ইকরামের মাথায় আসছে। সেক্ষেত্রে রিজাল্ট তৈরি করতে হবে। এই রিজাল্ট তৈরির কাজটা মেধাবী ছাত্র যারা, তাদের কাছ থেকে এইভাবে প্রতিষ্ঠান সময় নিতে পারে। আরেকটা হলো আপনি বাহিরে কোথাও কাজ করে, আপনি কোথাও হয়তো খতিব, আপনি কোথাও হয়তো ইমাম, আপনি কোথাও হয়তো মাদ্রাসার শিক্ষক। সেক্ষেত্রে ওইখান থেকেও আপনি একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন যে আপনি ওস্তাদের সাথে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিশেষ ওস্তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, কাজ করবেন ওইখানে। কিন্তু আপনার আলাদা একটা অঙ্গন আপনি তৈরি করেন, যেখানে ওস্তাদের কাছ থেকে বিশেষ কোনো বিষয়ের উপর আপনি প্রশিক্ষণ নেবেন। এটা রসুখ ফিলেন বলে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো সাবজেক্টের উপরে, অথবা আগামীতে আপনি যে অঙ্গনে কাজ করবেন সেক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য আপনি বিশেষ কোনো ওস্তাদের সাথে সম্পর্ক রাখবেন। এই সম্পর্ক 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, আজীবনের জন্য হতে পারে। তাহলে এই দেশে রিজাল্ট তৈরি হবে আগামী দিনে, এই দেশে এবং সারা পৃথিবীর যে প্রত্যাশা যুগে যুগে যারা পূরণ করেছেন আমাদের উলামা ইকরামের মধ্য থেকে, আপনিও তাদের কাতারে একজন হবে। আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যে মাদ্রাসার সাথে আপনার ইলমে ওয়াহির যে সূত্র, যেখান থেকে আপনি ইলমে ওয়াহি ধারণ করেছেন, এই মাদ্রাসার সাথে এবং আসাতিজা ইকরামের সাথে এমন একটা বন্ধন রচনা হবে, যে বন্ধন আপনার মৃত্যু পর্যন্ত থাকবে। এই বন্ধনের ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ পাবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবো, একটা সুন্দর পৃথিবী তৈরি করবো। সেই প্রত্যাশা নিয়ে পরিকল্পনা উলামা ইকরাম আপনাদের সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের এই পরিকল্পনার সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির জন্য, পৃথিবীর জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আগামী দিনের পথ চলার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।